দর্শক, এবারে যাব দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরার সদর উপজেলা পরিষদ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, জানতে চাই যে সরঞ্জাম বিতরণ এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন দেখছেন, সেই সাথে একটু জানাবেন যে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি, একই সাথে ভারতের সাথে সীমান্ত রয়েছে, একটি গুরুত্বপূর্ণ জায়গা সাতক্ষীরা, সেখানকার প্রার্থীদের প্রতি ভোটারদের কি প্রত্যাশা, কথা হয়েছে কিনা আপনাদের সাথে? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। শাফির, আমি আপনার সবগুলো প্রশ্নের উত্তরে জানাবো, তবে তার আগে আমরা একটু কথা বলতে চাই এই ভোটের পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে একজন সহকারী রিটার্নিং অফিসার যিনি সদর উপজেলার ইউএন হিসেবে কর্মরত রয়েছেন, যদি ভুল না করে থেকে আপনার নাম অর্ণব দত্ত। অর্ণব দত্ত, ধন্যবাদ। আমরা জানতে চাই এখন পর্যন্ত পরিবেশটা কেমন এবং আপনার যে এলাকা রয়েছে সদর উপজেলা, সেখানকার নির্বাচনের পরিবেশ এবং স্বস্তির। ধন্যবাদ। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমরা মালামাল বিতরণ শুরু করেছি। সাধারণত দূরবর্তী কেন্দ্র যেগুলো, সেগুলোই আমরা সকাল থেকে শুরু করছি, পরে ক্রমে নিকটবর্তী কেন্দ্রগুলোতে দেওয়া হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আপনারা জানেন বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং র্যাব সদস্যরা সবাই টহলরত অবস্থায় রয়েছেন। আমাদের মালামাল পরিবহনেও বিভিন্ন বাহিনীরা তারা স্কোয়াড করেই নিয়ে যাবেন বিভিন্ন কেন্দ্রে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। আমরা সুষ্ঠুভাবেই মালামাল বিতরণ এবং সুন্দরভাবেই সর্বকার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছি। ধন্যবাদ। সাবিন, শুনছিলেন, আমরা একটু এবার দেখাতে চাই যে এই যে কক্ষটি রয়েছে উপজেলা পরিষদের মিলনায়তন, সেখান থেকে মূলত ব্যালট বক্স থেকে শুরু করে যে 20টি নির্বাচনী সরঞ্জাম যেগুলো রয়েছে সবগুলোই দেওয়া হচ্ছে, অমোচনীয় কালি, কলম এবং ব্যালট বক্স, পেপার, পাশাপাশি একেবারেই যেসব প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, জিনিসগুলো রয়েছে সেগুলো একটি বক্সে করে প্রিজাইডিং অফিসার যিনি থাকেন, যে কেন্দ্রের দায়িত্বে থাকবেন, তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি তার সঙ্গে যারা পোলিং অফিসার রয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যাদেরকে দেওয়া হয়েছে, তারা সহ একটি যে যানবাহন করে নিয়ে যাবেন। আমরা যদি একটু ভিতর থেকে যে বাইরে দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে একেবারে সামনে মাঠে সবাই জড়ো হয়ে আছেন। এখানে একটু বলে রাখি যে এই যে সদর উপজেলা, অর্থাৎ সদর উপজেলা নিয়ে যে সাতক্ষীরা 2 আসন, সেই 2 আসনের ভোটার সংখ্যা প্রায় 5,29,000 মতো, যেখানে নারী ভোটারের সংখ্যা বেশি, অর্থাৎ 2,68,000 মতো নারী ভোটার এবং 2,61,000 পুরুষ ভোটার। আর পাশাপাশি 180টি কেন্দ্র রয়েছে। 180টি কেন্দ্রের মধ্যে বেশ কিছু খুব দূরবর্তী কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রগুলোতে আগে দেওয়া হচ্ছে, তারপরে তারা যাওয়ার পরে যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সেই কারণে পুরো রাস্তায় এবং পুরো সাতক্ষীরা জুড়েই সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা টহল জোরদার করেছে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়, জানেন যে এটি একেবারেই পুরো ভারতের সীমান্ত লাগোয়া বেশ কয়েকটি উপজেলা রয়েছে, সেই সব উপজেলা এবং দুর্গম দ্বীপে যে অঞ্চল রয়েছে, দুটি দ্বীপ রয়েছে শ্যামনগর উপজেলায়, সেই দ্বীপ সহ যে দুর্গম এলাকাগুলোতে যেখানে যেতে সময় লাগে, সেখানে বিশেষ ব্যবস্থাপনা যাতে দ্রুত যাওয়া যায় এবং যাতে যেহেতু আজকে রাত অবস্থান করতে হবে সেখানে কেন্দ্রে, সেই কেন্দ্রের পরিবেশ যাতে ঠিক থাকে এবং যাতে যারা নির্বাচন দায়িত্ব পালন করবেন তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সেই জন্যই আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে সাতক্ষীরা জেলায়। রিয়াজ, শুনছিলাম, দেখছিলাম ভোট কেন্দ্রে এরই মধ্যে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ 4টি আসনই সাতক্ষীরার। আপনার কাছ থেকে এখানকার বিস্তারিত আরও তথ্য জানবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।